স্যার, গ্লোমেরুলার নেফ্রাইটিস বা কিডনিতে প্রদাহ বলতে আসলে কি বোঝায়? ইংরেজিতে যে ইনফ্ল্যামেশন যে শব্দটা সেটাকে কিডনি প্রদাহ বলা হয় এবং এই কিডনিতে যে প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস সেগুলি বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কারণ আসলে জানি না, যেগুলোকে বলা হয় যে প্রাইমারি গ্লোমেরুলোনেফ্রাইটিস বলা হয়। সেই সমস্ত গ্রুপের মধ্যে যেমন বাচ্চাদের বিশেষ করে বেশি হয় মিনিমাল চেঞ্জ ডিজিজ বা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই ধরনের আর 5-6 রকমের কারণ আছে। সেগুলির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কারণ আসলে জানা যায় না। এগুলির ক্ষেত্রে হয়তো কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন বা অন্য কোনো কারণ নিহিত থাকে, কিন্তু কিছু কারণ আছে যেগুলো আসলে আমরাকে বলি সেকেন্ডারি কজ। যেমন মনে করেন ইনফেকশন থেকে হতে পারে, যেমন কারো জ্বর হলো, জ্বর থেকে গলা ব্যথা হলো, সেটার কনসিকুয়েন্স হিসেবে পরবর্তীতে তার কিডনিতে প্রদাহ হতে পারে। চর্মরোগ থেকে পরবর্তীতে কিডনিতে প্রদাহ হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, ম্যালেরিয়া থেকে কিডনিতে প্রদাহ হতে পারে। এটা ছাড়া আরেকটা রোগ আছে অনেক কমন, মহিলাদের বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। সেখান থেকেও কিন্তু কিডনি এফেক্টেড হতে পারে, তখন আমরা বলি লুপাস নেফ্রাইটিস। সেটাও কিন্তু একটা কিডনিতে প্রদাহের একটা অন্যতম প্রধান কারণ। এর বাইরেও বিশেষ কোনো লক্ষণ রয়েছে কিনা যেটির দ্বারা রোগী বুঝতে পারবেন যে তার শারীরিকগত কোনো সমস্যা হচ্ছে অথবা কিডনিজনিত কোনো সমস্যা হচ্ছে? এই সমস্ত রোগীরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে আসে যে আমার শরীর ফুলে গেছে। অনেক সময় দেখা যায় তার প্রথম প্রাথমিক অবস্থায় তার মুখ ফুলে যায়, তারপরে আস্তে আস্তে হয়তো সারা শরীরই ফুলে যায় এবং সেটার সাথে প্রস্রাবের পরিমাণও হয়তো কমে যেতে পারে। এবং পেশেন্টের কারো কারো ক্ষেত্রে রক্তচাপ নির্ণয় করলে হাইপারটেনশন পাওয়া যেতে পারে। কিডনিতে